পারমিতা বিয়েতে রাজি হয়ে গেছে শুনে অদ্ভুত কাণ্ড করলো হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অংশু এখন অনেকটা সুস্থ। তারপরে সেখানে চলে আসে ফুলকি, পারমিতা আর লাবু। তারপরে লাবু বলতে থাকে, এখন তো মনে হচ্ছে অনেকটা সুস্থ হয়ে গেছো, তাই না অংশু? তখন অংশু বলে, হ্যাঁ এখন অনেকটা ভালো লাগছে। তখন ফুলকি বলে, তাই আমরাও চলে আসলাম, বুঝতে পেরেছো? ওইদিকে পারমিতা অংশুর জন্য খাবার বাড়তে থাকে। ঠিক তখনই অংশু বলে ওঠে, পারমিতা, খাবার আনার কি দরকার ছিল? এখান থেকেই তো যে খাবার দেয় সেটাই তো আমি খেয়ে নিতে পারতাম। তখন পারমিতা বলতে থাকে, হ্যাঁ তুমি যে কত খেতে সেটা আমি জানি, বুঝতে পেরেছো? তখন ফুলকিকে পারমিতা বলতে থাকে, শুনেছো ফুলকি, তোমার দাদাভাই নাকি এখানকার খাবার খেত, ওর মুখে রুচতো সেই খাবার। তখন ফুলকি বলতে থাকে, তাই তো, তাও তো দিদি তোমার জন্য যা রান্না করে এনেছে, এখন যদি একটু খেতে পারো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারমিতা। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ সেটাই তো, যে একবার পারুর হাতে রান্না খেয়েছে না, তার আর অন্য খাবার মুখে রুচেই না, তাই না ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ। তখন পারমিতা বলে, এত প্রশংসা করো না, বুঝেছো? তখন আবার ছেঁচটা পোড়া খাইয়ে দেবো। তখন ফুলকি বলতে থাকে, সেটাই দাদা ভাই অমৃত ভেবে খেয়ে নেবে, বুঝতে পেরেছো? তখনই সেখানে রোহিত চলে আসে। আর রোহিত বলতে থাকে, এখানে কি হচ্ছে? তখন ফুলকি সরে গেলেই তখন রোহিত বলতে থাকে, দেখেছো অংশুদা, তোমার বোন না একটু বেশি কথা বলছে, ওর কানটা একটু মুড়ে দাও তো। যাক, তোমার হাতে তো ব্যান্ডেজ, তুমি তো পারবে না, আমি করে দিচ্ছি। ওইদিকে রিকি এসে সব কাণ্ড দেখতে থাকে। আর তখন পারমিতা অংশুকে ফল কেটে খাওয়াতে থাকে। তখন রিকি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলতে থাকে যে, নিজের আমার ভালোবাসার কথা তো বললোই না, উল্টো আরো অংশুমানকে ফল কেটে খাওয়ানো হচ্ছে। আবার নাকি পারদিকে বাঁচাতে গিয়ে অংশুমানের এই অবস্থা। পারদি নিজেও জানে না কাকে শত্রু বানাচ্ছে তার জীবনে। আমারও সময় আসবে, তখন আমিও দেখিয়ে দেব। এই কথা বলে রিকি রাগ করতে থাকে। ওইদিকে দেখা যাবে তার পরের দিনই অংশুমান সুস্থ হয়ে গেলেই ডক্টর অংশুমানকে ডিসকাস করে দেয়। তারপরে রোহিত অংশুকে বলতে থাকে, তোমাকে আমি ওষুধ টষুধ কিনে তোমাকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি যাব। তখন অংশু বলে, আমি শুনলে তো ডক্টর বললো আমি এখন একদম ফিট আছি, আমি কিন্তু একাই চলে যেতে পারতাম, তোমার শুধু শুধু কষ্ট করার দরকার ছিল না রোহিত। তখন রোহিত বলতে থাকে, না অংশুদা, আদেশ তো আমাকে মানতেই হবে, একজনের আদেশ রয়েছে এই সব কিছু করার। তখন অংশু বলতে থাকে, কার? ফুলকির? ফুলকি ছাড়া আর কে হবে? তখন রোহিত বলে, না, ফুলকির কথা যদিও বা আমি অমান্য করতে পারতাম, কিন্তু বৌদির কথা তো অমান্য করতে পারবো না, বৌদি আমাকে বলেছে। তখন এই কথা শুনে অংশু অবাক হয়ে যায়, বলে, পারমিতা বলেছে? তখন রোহিত বলে, হ্যাঁ। তখন অংশু বলতে থাকে, আসলে পারমিতা বিবেক দংশনে ভুগছে, ও ভাবছে ওর জন্যই আমার আজকে এই অবস্থা, সেই জন্যই এতটা খেয়াল রাখছে আমার। তখন রোহিত বলতে থাকে, না অংশুদা, শুধু বিবেক দংশনের কারণে মানুষ এতটা উ- অস্থির হয়ে যেতে পারে না। তুমি জানো না, তুমি যখন অসুস্থ ছিলে, তোমাকে যতক্ষণ ডক্টর দেখছিল ততক্ষণ বৌদি ঠাকুরের সামনে কান্নাকাটি করছিল, আর তোমার জন্যই কিন্তু কাঁদতে কাঁদতে সেন্সলেসও হয়ে গিয়েছিল। এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি, শুধুমাত্র বন্ধুত্বের কারণে এটা হতে পারে না, কোনো একটা কাছের মানুষের জন্যই মানুষ এরকম করতে পারে। যা শুনে অংশু পুরো চমকে যায়। তারপর রোহিত বলতে থাকে, তোমাকে আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে যেতে হবে, বুঝতে পেরেছো? তখন অংশু বলে, সন্ধ্যায়? কে যেতে বলেছে? নিশ্চয় ফুলকি, না হয় পারমিতা। তখন রোহিত বলতে থাকে, না, জেঠুমনি তোমাকে যেতে বলেছে। যা শুনে অংশু পুরো চমকে যায় আর বলতে থাকে, জেঠুমনি আমাকে যেতে বলেছে? মাস্টার মশাই, কেন? তখন রোহিত বলে, গেলেই তো বুঝতে পারবে তুমি, তোমাকে যেতে বলেছে। তারপরে দেখা যাবে অংশু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা অংশুকে নিয়ে রোহিত জেঠুমনির কাছে যায়। তখন জেঠুমনি অংশুকে দেখে খুশি হয়ে যায়, বলে, অংশুমান, তুমি এখন ঠিক আছো তো? তখন অংশু বলে, হ্যাঁ মাস্টার মশাই, আমি একদম ঠিক আছি, আর তাছাড়া ডিউটিতেও আমি জয়েন করে নিয়েছি। তারপর মাস্টার মশাই বলে, তাহলে তো খুব ভালো কথা, এখানে বসো। তখন অংশুমান বলে, মাস্টার মশাই কোনো জরুরি দরকার? তখন মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ জরুরি দরকারই তো, মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে দেব তার তার তো অনুমতিটা আমাকে নিতে হবে, আর তার সাথে তো আমাকে কথা বলতে হবে। যা শুনে অংশুমান পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন মাস্টারমশাই, মেয়ের বিয়ে মানে কিছু বুঝলাম না আমি। তখন রোহিত বলতে থাকে অংশুমানকে, অংশুদা, ফুলকি জেঠুমনিকে সবটা বলে দিয়েছে, তোমার আর বৌদির কথা। তখন এই কথা শুনে অংশু পুরো চমকে যায়। তখন মাস্টারমশাই বলতে থাকে, দেখো, পারমিতা আমার ছেলের বউ হলেও ওকে তো আমার মেয়ের মতোই দেখি, ও আমাকে বাবা বলে, তাহলে আমার মেয়ের ভালো মন্দ তো আমাকে ভাবতে হবে বলো। তাই যার সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেব,
তার সাথে তো আমাকে আগে কথা বলতে হবে, তার মতামত তো নিতে হবে। তাই তোমার উপর পুরোটা ডিপেন্ডস করছে। তুমি কি পারমিতাকে বিয়ে করতে চাও অংশুমান? তখন অংশুমান বলতে থাকে, আসলে মাস্টারমশাই সেটা আর সম্ভব নয়। কারণ পারমিতা আপনাদের সাথে জড়িয়ে গেছে। তখন রোহিত বলতে থাকে, তুমি তো বলতে চাইছো যে দাদাভাইয়ের সাথে অনেকটা জড়িয়ে গেছে, তাই না? কিন্তু দেখো দাদাভাই কোথায়? সারা জীবন কি বৌদিভাই এরকম করে জীবনটা কাটিয়ে দেবে? তখন মাস্টারমশাই বলে, হ্যাঁ, জানো তো আমি পারমিতার জন্য অনেকবার ভেবেছিলাম যে ওকে বিয়ে দেব। কিন্তু সেরকম ভরসার মানুষ কোনোদিনও পাইনি। এখন আমি যখন হাতের কাছে তোমাকে পেয়েছি, তখন আর আমি এই সুযোগটা মিস করতে চাই না। তাই তুমি তোমার পরিবারের সাথে কথা বলে নাও। আর তুমি কি পারমিতাকে বিয়ে করবে? তখন অংশুমান বলতে থাকে, পারমিতা তো বিয়ের জন্য রাজিই হবে না, সেটা আমি জানি। তখন মাস্টারমশাই বলে, তুমি যদি রাজি হও তখন পারমিতাকে আমরা বলবো। তুমি কি আমার মেয়ের হাতটা ধরবে সারা জীবনের জন্য? তখন অংশুমান খুশি হয়ে যায় আর বলতে থাকে, মাস্টারমশাই, পারমিতা যদি কোনো আপত্তি না থাকে, ও যদি আমাকে বিয়ে করতে রাজি হয়, আমি পারমিতাকে বিয়ে করতে রাজি আছি। যা শুনে মাস্টারমশাই পুরো খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে মাস্টারমশাই বলতে থাকে, ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে তোমার বাবা মায়ের সাথে তুমি কথা বলে নাও, আমরা কথা বলার আগে। তখন অংশুমান বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমার বাবা মাকে আমি আগে জানাতে চাই। তখন অংশুমান মনে মনে বলতে থাকে, আমি তো কোনোদিনও ভাবিও নি পারমিতার সাথে আমার বিয়ে হবে। আর বাড়িতে তো কেউ কিছু জানেও না। কি জানি তারা কি এই সম্পর্কটা মেনে নেবে? তখন এই ভেবে অংশুমান চুপ করে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি আর লাবু মিলে পারমিতাকে নিয়ে আসে। ওইদিকে রিকিও দাঁড়িয়ে থাকে আড়াল থেকে। তখন পারমিতাকে আনলে পারমিতা অংশুকে দেখে অবাক হয়ে যায় আর বলে, ওমা অংশু, তুমি এখানে? তুমি সুস্থ হয়ে গেছো? তখন অংশু বলে, হ্যাঁ। তারপরেই পারমিতা বলতে থাকে, বাবা, আপনি আমাকে ডেকেছেন? তখন মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। আসলে আমার মেয়েকে আমি বিয়ে দেব। তাহলে তো আমাকে সবটা জানতেই হবে, বলো? তখন এই কথা শুনে পারমিতা অবাক হয়ে যায় আর বলতে থাকেন, বাবা, আপনি কি বলছেন এটা? তখন ফুলকি বলে, দিদি তুমি বুঝতে পারলে না? তোমার আর দাদা ভাইয়ের বিয়ের কথা বলছে। তোমার আর দাদা ভাইয়ের বিয়ে ঠিক করেছি আমরা, বিয়ে দেব। তখন এই কথা শুনে পারমিতা পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তোমরা? আমাকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করলে না? তখন মাস্টারমশাই বলতে থাকে, দেখো তুমি তো আমাকে বাবা বলো, তাহলে বাবা হয়ে কি মেয়ের কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি ঠিক করতে পারি না মা, বলো? তখন লাবু বলতে থাকে, পারু, তুই মন খারাপ করিস না। দেখ তুই সারা জীবন কি এভাবেই এভাবেই একা একা থাকবি? তোরও তো একটা জীবন আছে, বল? তাই তো আমরা ঠিক করেছি তুই অংশুমানের সাথে বিয়ে করে সুখে থাকবি। আর তখন মাস্টারমশাই বলতে থাকে, আমরা সবাই মিলে ঠিক করেছি কালকে অংশুমানের সাথে অংশুমানদের বাড়িতে যাবে তুমি, সবটা দেখে নেবে, ঠিক আছে? তখন পারমিতা বলতে থাকে, আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? ওইদিকে রিকি মনে মনে বলতে থাকে, এত দূর? কলকে আর রোহিতদা মিলে ওদের বিয়েও ঠিক করে ফেললো? এত বড় সর্বনাশ করলো? আর আমার কথাটা একবারও পারদি বললো না? তার মানে ওরও ইচ্ছে আছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে হৈমন্তীর কাছে ছুটে যায় রিকি। তখন রিকি গিয়ে হৈমন্তীকে বলতে থাকে, ওখানে আঙ্কেলের অফিসে যান, ওখানে সবাই আছে। তখন হৈমন্তী বলতে থাকে, কেন? তখন রিকি বলে, আমি শুনলাম পারমিতাদের বিয়ের কথা বলছে অংশুমানের সাথে। তখন এই কথা শুনে হৈমন্তী পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তখন রিকি ওখান থেকে চলে গেলেই হৈমন্তী চলে যায় অফিস রুমে। অফিস রুমে গিয়ে বলতে থাকে, মাস্টারমশাই, এগুলো কি হচ্ছে? আর ওইদিকে পারমিতা তার আগেই রাগ করে ওর রুমে চলে যায়। তখন হৈমন্তী কি বলতে থাকে, এখানে কি হচ্ছে আমি শুনি? তখন মাস্টারমশাই বলে, তুমি কি শুনবে? তখন ফুলকিতে তাড়িয়ে দিলেই মাস্টারমশাই হৈমন্তীকে সবটা বলে। তখন তো হৈমন্তী পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো?